ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইথ সুলতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে দেখাবো আবার একটা লাউয়ের রেসিপি। লাউ এখন খুব সস্তা, 7-8 টাকা পিস। বাড়িতে সবজিওয়ালারা নিয়ে আসছে, আবার আশেপাশে যাদের জমি আছে তারাও দুটো একটা খেতে দিচ্ছে। তো লাউয়ের রেসিপি আমাদের বাড়িতে এখন প্রত্যেক দিন চলবে, প্রত্যেক দিন। লাউ খেতে খেতে একদম ঘেন্না ধরিয়ে দেবে আমার শাশুড়ি মা। যাই হোক, লাউ খেতে আমার বন্ধ লাগে না, ভালোই লাগে, কিন্তু রোজ রোজ তো আর খেতে ভালো লাগে না। তো লাউটাকে এইভাবে আজকে উঠোনে বসে পড়েছি রোদে সবজি কাটতে। লাউটাকে এইভাবে সুন্দর করে আগে ছুলে নিয়ে ছালটা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে টুয়ে তারপরে কুচিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে একটা শোল মাছ, পুকুর থেকে ধরা শোল মাছ। এই যে ভেতরে 4 পিস হয়েছে মাছের পিস, মাথাটা আর লেজাটা, এইটুকু দিয়ে আজকে এই লাউটা রান্না হবে। আমার বর আবার খায় না শোল মাছ, লাঠা মাছ, তারপরে কই মাছ, মাগুর মাছ, এসবও কিছুই খায় না। তো ওর জন্য আবার আলাদা করে বড়ি দিয়ে করতে হবে। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, এই যে পোড়া তেলের মধ্যে দিয়ে দিলাম লাউটা। লাউ তরকারিটার কালারটাই নষ্ট, যাই হোক ফেলতে মায়া লাগলো তেলটুকু, তাই এর মধ্যেই লাউটা দিয়ে দিলাম, কিছু করার নেই। তারপরে এই যে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব। লাউ দিয়ে আমার ডাল দিয়েও খেতে ভালো লাগে, কলাই ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো এখনও কলাই ডাল আমাদের ওঠেনি এইবার, এখনও মানে যেহেতু মেঘলা মেঘলা করে রয়েছে, ডালগুলো ঝাড়া হয়নি, পরিষ্কার করাও হয়নি। তো ডাল উঠলেই এরপরে শুরু হবে কলাই ডাল দিয়ে লাউ রান্না। এবারে দেখো সুন্দর করে লাউটাকে যে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিয়ে লবণ তো আগেই দিয়েছিলাম, হলুদ আর এই যে রাঁধুনি আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নেব। এতে কিন্তু খুব একটা মশলার প্রয়োজন পড়ে না, লাউ তরকারিতে জানোই সবাই। এই মশলা টশলা না দিলেও হয়, লঙ্কা চিড়ে দিলেও হয়। তো এই যে কষিয়ে নিয়েছি ভালো করে, মানে লাউটা মজে এসেছে। এবারে ফোড়ন দেওয়ার পালা। আজকে বাইরের উনুনে রান্না বসিয়েছি। এবারে যে কড়াই ধুয়ে মুছে পরিষ্কার করে আবার বসিয়ে দিলাম, দিয়ে দেবো পেঁয়াজ ফোড়ন, রাঁধুনি আর পেঁয়াজ ফোড়ন। তো লাউতে আগে আমার বাপের বাড়িতে পেঁয়াজ টেয়াজ খেতাম না, আমরা জানতামই না যে লাউতে পেঁয়াজ খায়। তো এখানে এসে শিখেছি যে লাউতে পেঁয়াজ দিলে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। এবার ওই যে মাথাটা আর লেজাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, এটাকে ভেঙে চুড়ে দেবো যাতে তরকারির সঙ্গে একদম মিশে যায়, সেটাই বেশি স্বাদ লাগে মিশে গেলে। অন্য কোনো মাছ দিলে একদম ভেঙে চুড়েই দেওয়া হয়, রুই মাছের মাথা, কাতলা মাছের মাথা, এগুলো দিয়েও ভালো লাগে খুব লাউ তরকারিটা। তো ওই যে সুন্দর করে মিশিয়ে নিয়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম ফোড়ন। আর ওই যে বর খায় না জন্য বরের জন্য বড়ি দিয়ে আলাদা করে করেছি, কি আর করা যাবে, উনি বড়ি দিয়ে খাবেন, আমরা শোল মাছ দিয়ে খাবো। তো মাছের পিসগুলো পরে দেবো। এই দেখো 4টে পিস ছিল, ভেতরে হয়ে গেল 3টে, মানে দেওর একটা ভাজা মাছ খেলো আর কি। ও আগে আগে খেয়ে নিয়েছে ভাত, তো ভাজা মাছ দিয়েই খাওয়া হয়ে গেছে ওর। তো ওই যে আর 3 পিস দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে নামিয়ে নিলাম, রেডি। ও নামানোর আগে একটু চিনি দিয়েছি, আর একটু ধনেপাতা হলে কিন্তু হেভি হতো, কিন্তু ঘরে নেই। তোমরা তো দেখে হয়েছে লাউয়ের খোসার বাটার ভিডিও দিলাম, ধনেপাতা ছিল না, বাড়ির ওই ধনেপাতাগুলো দিয়ে লাউ খোসাটা বাটা করেছি। এই লাউটারই খোসাগুলো বাটা করেছিলাম আর কি, খোসা বলে বা ছাল যাই হোক। তো এই যে এইভাবে আমি ধুয়ে মুছে একটু পরিষ্কার, মানে ধুয়ে মুছে না, একটু মুছে নাকড়া দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম। মাছের পিসগুলো একটু ওপরে তুলে রাখি, নাহলে বুঝবো কী করে যে কী মাছ দিয়ে রান্না হলো, মানে যখন তোমাদের ছবি দেখাবো, দেখাতে হবে না। শোল মাছ কিন্তু ভালোই দামি, অত কেউ আমরা পাত্তা দেই না, তাই মানে শোল মাছটা আমরা তো কিনে খাই না জীবনেও, অত একটা কেউ পছন্দও করি না। পুকুরে নেহাত হয়েছে, ফেলে দেবো তাই আর কি। আর এই যে স্ট্যান্ডটা দেখেছো, কমপ্লানের বাক্সের মধ্যে মাটি ভরে নিয়েছে, আর এটা আমার হাজব্যান্ড বানিয়েছে। ওই আগে এই ফুকোটা সোজাসুজি করেছিল, তাই আমি বললাম কাত করে দিলে ভালো হয়, নাহলে কড়াইয়ের দিকে ক্যামেরা যাবে না, ফোন যাবে না। তো এই যে এটা হচ্ছে রিং লাইটের একটা স্ট্যান্ড ছিল, রিং লাইটটা নষ্ট হয়ে গেছে, তো এই স্ট্যান্ডটা কেটে আমার হাজব্যান্ড এই যে জোগাড়ু ব্যবস্থা গরিবের, আর কি করা যাবে, মাটি ভরে নিয়েছি যাতে কাত হয়ে পড়ে না যায়। আর এখানে যে ফোন লাগিয়ে 2 দিন ধরে ভিডিও করি। ঠিক আছে, টাটা, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো।